আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি লতার রেসিপি। লতার ফেসগুলোকে ছাড়িয়ে আমি ভালোভাবে টুকরো টুকরো করে নিয়ে নিলাম। এখন একটা বাটির মধ্যে ঢেলে দিব। ঢালার পর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে লতাকে মাখিয়ে নিব। দেখুন কিভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম। লতা লবণ দিয়ে 30 মিনিটের মতো রেখে দিবেন। দেখুন লতার মধ্যে যে পানিটি ছিল সে পানিটি লবণের সাহায্যে বের হয়ে এসেছে। এখন লতাটি ভালোভাবে ধুতে হবে যেন পিছলা পিছলা না থাকে। এদিকে আমি কয়েকটা আলু নিয়ে নিলাম। আলুগুলো টুকরো টুকরো করে নিয়ে নিব। যেহেতু এটা শুটকির তরকারি রান্না হবে তার জন্য শুটকিও নিয়ে নিলাম। পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়ার পর আলু আর লতা একসঙ্গে দিয়ে দিব। একসঙ্গে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন নিচে না ধরে যায়। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমর আশা মধু খায়। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমর আশা মধু খায়। ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিব শুটকি। শুটকি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন শুটকিটা গলে যায়। ভালোভাবে নাড়াচাড়া করার পর শুটকি যখন গলে যাবে তারপর আমি দিয়ে দিব শস্য বাটা। শস্য বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন পুরো লতার সঙ্গে মিশে যায়। নাড়াচাড়ার পর একে একে দিয়ে দিব মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নেব ভালোভাবে যেন নিচে না ধরে যায়। এখন দিয়ে দিব মাছ। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে নেব ভালোভাবে যেন মাছ না ভেঙে যায়। এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন পানি। পানিটা আপনার পরিমাণ মতো দিতে হবে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট আর লাইক দিয়ে যাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন ঢাকনাটা সরিয়ে দেব। আমার রান্না প্রায় শেষ। এই হলো বাপানো ছাড়া লতার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।